সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার অধিকার কেবল কর্ম করার উপর, তার ফলের উপর নয়। তাই ফলের আশা না করে সর্বদা সৎ পথে নিজের কর্তব্য পালন করে যাও। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 17 জুন 2026, আজকের বার বুধবার। জেনে নেব আজকের দিনটি আপনাদের কেমন কাটবে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। আজ আপনাদের গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ বুধবার, তাই চেষ্টা করবেন বিঘ্নহর্তা শ্রী গণেশজির মন্ত্র বা ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র শ্রবণ করার। দেখবেন তাহলে জীবনে মহা পরিবর্তনের লক্ষ্য করতে পারবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রী গণেশ অথবা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি রাত 9:41 পর্যন্ত থাকবে। আজকের নক্ষত্র পূর্ণবসু, দুপুর 1:50 পর্যন্ত থাকবে। আজকের করণ তৈতিল করণ, সকাল 11:15 পর্যন্ত থাকবে। পরে গড় করণ আবার শুরু হবে। আজ যোগ ধ্রুব রাত 8:51 পর্যন্ত থাকবে। এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের সূর্যোদয়ের সময় সকাল 5:23 ও সূর্যাস্তের সময় বিকেল 7:21 পর্যন্ত। আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন রাশি, সকাল 8:15 পর্যন্ত থাকবে। এরপর চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে। আজকের দিনে সকাল 8:15 আগে যারা জন্মগ্রহণ করবেন, তাদের রাশি হবে মিথুন রাশি এবং তারপরে জন্মগ্রহণকারীদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 7:28, চন্দ্রাস্তের সময় রাত 9:49। এরপরে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। আজকের শুভ সময় আপনারা কিন্তু আপনাদের রাশির ভেতরেই পেয়ে যাবেন, তবে আজকের অশুভ সময় হচ্ছে দুপুর 12:22 থেকে দুপুর 2:07 পর্যন্ত। তো আজকের দিনে এই অশুভ সময় আপনারা প্রত্যেকেই সতর্ক থাকবেন। এই সময় আপনারা কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। এছাড়া আপনারা কাজের দিকে মনোযোগ দেবেন এবং সময়ের দিকেও খেয়াল রাখবেন। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকের এই বিশেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং ইতিবাচক শক্তিতে পরিপূর্ণ আছেন। বন্ধুরা, জীবন হলো একটি নদীর মতন, যা কখনো শান্ত আবার কখনো উত্তাল। কিন্তু আমাদের যদি আগে থেকেই জানা যায় যে সামনের পথটি কেমন হতে পারে, তাহলে আমরা অনেক কঠিন পরিস্থিতিকেও খুব সহজে জয় করতে পারি। আর ঠিক সেই উদ্দেশ্যেই আজ আমরা কথা বলবো বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকারা এমনিতেই অত্যন্ত গভীর চিন্তা ভাবনা করতে পছন্দ করেন। আপনাদের মনের অতল গহরে কি চলছে তা বাইরের মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মানসিক জগতে এক অদ্ভুত চাঞ্চল্য ও শক্তির সঞ্চার হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের মস্তিষ্কে আজ একই সাথে অনেক রকম চিন্তার আনাগোনা চলতে পারে। একদিকে আপনাদের মধ্যে যে কোনো বিষয়ের একদম গভীরে গিয়ে তথ্য বের করে আনা একটা প্রবণতা দেখা যাবে, যা আপনাদের রিসার্চ বা গবেষণামূলক কাজের জন্য দারুণ ফলপ্রসূ হতে পারে। অন্যদিকে এই অতিরিক্ত চিন্তাভাবনা বা ওভার থিঙ্কিংয়ের কারণে সাময়িকভাবে মানসিক উদ্বেগ বা দুশ্চিন্তার কাজ করারও কিছুটা সম্ভাবনা রয়েছে। আজ আপনাদের এনার্জি লেভেল বেশ ওঠানামা করতে পারে। কখনো মনে হবে আপনি পাহাড় টপকে ফেলতে পারবেন, আবার কখনো অজানা কোনো কারণে মন কিছুটা উদাসীনতা লাগতে পারে। এই পরিস্থিতিতে আপনাদের আত্মবিশ্বাস ধরে রাখাটা সবচেয়ে বেশি জরুরি। নেতিবাচক চিন্তা বা অতীতের কোনো কষ্টদায়ক স্মৃতি যদি আজ মনের দরজায় কড়া নাড়ে, তবে তাকে প্রশ্রয় দেবেন না। নিজেকে বর্তমান কাজের মধ্যে সম্পূর্ণভাবে ডুবিয়ে রাখুন। মনে রাখবেন, আজকের দিনে
আপনার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, আপনার নিজের মনের অহেতুক ভয়। তাই মনকে শান্ত রাখতে সকালে কিছুটা সময় মেডিটেশন বা ডিপ ব্রিদিং করুন। দেখবেন সারাদিন এক অদ্ভুত মানসিক প্রশান্তি আপনি অনুভব করবেন। এরপরে জানবো কর্মজীবনের সম্পর্কে। কর্মক্ষেত্রে আজকে দিনটি বৃশ্চিক রাশির চাকরিজীবীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের অফিসে কাজের চাপ তুলনামূলকভাবে কিছুটা বেশি থাকতে পারে। আপনাদের হয়তো এমন কিছু দায়িত্ব দেওয়া হতে পারে যা সম্পন্ন করতে আপনাদের প্রচুর মনোযোগ এবং বুদ্ধিমত্তার প্রয়োজন হবে। বসের সাথে আজ আপনাদের সম্পর্ক মোটের উপর ভালো থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোনো গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন বা রিপোর্ট জমা দেওয়ার সময় নিজের কথার মধ্যে স্পষ্টতা বজায় রাখবেন। এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা আজ সম্পূর্ণভাবে পূরণ করা আপনার পক্ষে সম্ভব হবে না। সহকর্মীদের সাথে কোনো তর্ক বা রাজনীতিতে জড়ানো আজ একেবারেই বুদ্ধিমানের কাজ হবে না। কেউ যদি আপনাকে পরচিত করার চেষ্টা করে তবে অত্যন্ত প্রফেশনালি এবং কূটনীতির সাথে সেই পরিস্থিতি এড়িয়ে যান। যারা দীর্ঘদিন ধরে প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষায় আছেন তাদের জন্য আজ কোনো ইতিবাচক খবর আসার একটি ক্ষীণ সম্ভাবনা তৈরি হতে পারে। যেসব বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য আজকের দিনটি নতুন রণনীতি বা স্ট্র্যাটেজি তৈরি করার দিন। ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আজ আপনাদের অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখার সম্ভাবনা রয়েছে। ক্লায়েন্ট বা কাস্টমারদের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনাদের ভাষার ব্যবহার আজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের কথাবার্তায় একটু বিশেষ আকর্ষণ তৈরি হতে পারে যা নতুন কোনো ডিল ক্লোজ করার ক্ষেত্রে সহায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পার্টনারশিপ বিজনেসে যারা আছেন পার্টনারের সাথে কোনো আর্থিক বিষয়ে মতানৈক্য হলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়াই হবে অত্যন্ত শুভ কাজ। আজ বড় কোনো বিনিয়োগ বা নতুন প্রোডাক্ট লঞ্চ করার আগে মার্কেটিং রিসার্চ বা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আরও একবার গভীরভাবে চিন্তাভাবনা করে নেওয়া হবে আপনার জন্য ভালো। তাড়াহুড়ো করে কোনো চুক্তিতে সই করতে যাবেন না। যেসব বন্ধুরা নতুন কাজের সন্ধানে আছেন আজ কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ইতিবাচক সময়, কারণ মারফতে আপনাদের কিন্তু কাজের কথা হতে পারে। তাই অবশ্যই আজকের দিনটি একদমই মিস করবেন না। জেনে নেব এবার পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক এবং ভালোবাসার সম্পর্কের দিক থেকে আজকের দিনটি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জন্য মিশ্র ফলদাতা হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া ভালো থাকলেও আজ ছোটোখাটো কোনো ভুল বোঝাবুঝি বা ইগোর সংঘাত হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মধ্যে আবেগ ও সংবেদনশীলতা একটু বেশি মাত্রায় থাকতে পারে, যার ফলে সঙ্গীর সাধারণ কোনো কথাও আপনাদের মনে আঘাত করতে পারে। তাই আজ রিয়্যাক্ট করার আগে রেসপন্স করতে শিখুন। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন প্রেমিক বা প্রেমিকার সাথে আজ খুব সুন্দর রোমান্টিক সময় কাটানোর সুযোগ আসতে পারে। তবে আপনাদের সম্পর্কের মাঝে তৃতীয় কোনো ব্যক্তিকে নাক গলাতে দেবেন না। পরিবারের অন্যান্য সদস্য বিশেষ করে বাবা মায়ের স্বাস্থ্যের দিকে আজ একটু অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। ভাই বোনদের সাথে পুরনো কোনো মনোমালিন্য থাকলে আজ খোলামেলাভাবে আলোচনা করে তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। পারিবারিক শান্তি বজায় রাখার জন্য আজকে নিজের রাগকে নিয়ন্ত্রণ রাখা এবং সবার মতামতকে গুরুত্ব দেওয়া অত্যন্ত প্রয়োজন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকে দিনটি বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য অত্যন্ত শুভ। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মস্তিষ্কের ধারণ ক্ষমতা বা মস্তিষ্কের যে বুদ্ধি তা অত্যন্ত প্রবল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা বিজ্ঞান, আইটি, সাংবাদিকতা বা কোনো গবেষণামূলক বিষয়ের সাথে যুক্ত তারা আজ নিজেদের কাজে বিশেষ সফলতা লাভ করতে পারেন। তবে একটানা দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসে থাকলে মনোযোগ কিছুটা বিঘ্নিত হতে পারে। তাই পড়ার মাঝে মাঝে ছোট ছোট ব্রেক নেওয়া আপনাদের জন্য অত্যন্ত উপকারী হবে। আসন্ন কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যারা নিচ্ছেন তারা আজ মক টেস্ট বা রিভিশনের দিকে বেশি ফোকাস করুন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের কোনো আটকে থাকা কাগজপত্রে আজ কিন্তু কিছুটা এগোতে পারে। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের আজ নিজেদের শরীরের প্রতি একটু বাড়তি যত্ন নেওয়া প্রয়োজন। অতিরিক্ত মানসিক চাপের কারণে আজ আপনাদের ঘাড়ে বা মাথার ব্যথার সমস্যা দেখা যেতে পারে। এছাড়া আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের হজমতন্ত্র বা পেটের কোনো সমস্যার সামান্য ভোগাতে পারে। তাই বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার আজ সম্পূর্ণভাবে এড়িয়ে চলুন। আবহাওয়ার পরিবর্তনের কারণে সর্দি কাশির সমস্যা থেকেও সাবধানতা থাকতে হবে। সুস্থ থাকতে প্রচুর পরিমাণে জল পান করুন এবং ডায়েটে ফাইবারযুক্ত খাবার বেশি করে রাখুন। সম্ভব হলে আজকে মর্নিং ওয়াক করুন এবং তার সাথে সাথে মেডিটেশনও করুন। তাতে মানসিক এবং শারীরিক দুই কিন্তু এনার্জি পাবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য কিছুটা সচেতনতা দাবি রাখে। আজ আপনাদের হাতে টাকা আসার সম্ভাবনা যেমন রয়েছে তেমনি হঠাৎ করে কিছু অপ্রয়োজনীয় খরচ সামনে এসে দাঁড়াতে পারে যা আপনাদের বাজেটে কিছুটা নড়বড়ে করে দিতে পারে। আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মনে বিলাসবহুল জিনিস কেনার একটা প্রবণতা জাগতে পারে, তবে সেখানে নিয়ন্ত্রণ রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ। আজকের শুভ রং হলো হলুদ বা হালকা নীল এবং শুভ দিক হচ্ছে উত্তর দিক। শুভ রত্ন রক্তপ্রবাল। শুভ সময় সকাল 10টা 15 মিনিট থেকে দুপুর 12টা 30 মিনিট পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।